আসসালামু আলাইকুম। আমি নিশাত তাসনিম, সার্ভিস অপারেশনস এক্সিকিউটিভ অ্যান্ড হেলথ গাইডেন্স অফিসার, সিটিজেন কেয়ার বাংলাদেশ। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ডক্টর তন্দ্রা আপু। আপু, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিয়া সালেহ তন্দ্রা, সিনিয়র মেডিকেল অফিসার অ্যাট বাংলাদেশ জেনারেল হসপিটাল অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাট সিটিজেন কেয়ার বাংলাদেশ। থ্যাংক ইউ আপু। আজকে আমরা তাহলে আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আচ্ছা আপু, আমরা জানতে চাচ্ছি এই যে নিয়মিত হেলথ মনিটরিং, এটা যদি আমাদের না করা হয় তাহলে ধীরে ধীরে কোন ঝুঁকিগুলো বাড়তে পারে? যেহেতু রেগুলার হেলথ মনিটরিং এটা এখন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে আমি মনে করি। যেমন রেগুলার হেলথ মনিটরিংয়ের অনেকগুলো সুবিধা আছে, ঠিক তেমনি যদি রেগুলার হেলথ মনিটরিং না করা হয় সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যাই আমাদের হতে পারে। যেমন প্রাথমিকভাবে রোগের শনাক্তকরণ সম্ভবপর হয় না, যার কারণে স্বাস্থ্য জটিলতা বাড়তে পারে। আমরা কোনো রোগ যদি প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি সেক্ষেত্রে আমাদের গিয়ে চিকিৎসার খরচটাও কমে আসে। কিন্তু আমরা যদি রেগুলার হেলথ মনিটরিং না করি সেক্ষেত্রে কোনো রোগ হয়তো আমাদের এমন স্টেজে গিয়ে ধরা পড়লো যখন আমাদের চিকিৎসা খরচটাও বেড়ে গেল। এছাড়াও অনেক সময় চিকিৎসার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর হয় না, যার কারণে অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবেও মানুষ অনেকটা বেশি হ্যাসেলের শিকার হন। অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপু।